ও আমার প্রাণের সন্তান, যাও যাও, ঘর থেকে বের হয়ে চলে যাও, কোরআন এবং হাদিসের শিক্ষা নাও। তোমাকে আমি আল্লাহর নামে ওয়াকফ করে দিয়েছি। বন্ধুরা আমার, সুফিয়ান সাউরিকে আল্লাহর নামে নিজের মা জননী ওয়াকফ করে দিয়েছেন। সুফিয়ান সাউরি বের হয়ে গেছেন কোরআন হাদিসের শিক্ষার জন্যে। মক্কা নগরীতে চলে গেলেন, আরব দেশে চলে গেলেন। আরব দেশে থেকে থেকে তিনি কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করতেছেন। কিতাবের মধ্যে এসেছে কিছুদিনের ভিতরে সুফিয়ান সাউরি হাফিজে কোরআন হয়ে গেলেন। কিছুদিন পরে কয়েক বছরের ভিতরে বহুত বড় আলিম হয়ে গেলেন, মুহাদ্দিস হয়ে গেলেন। এই রকম ভাবে একদিন দুই দিন নয়, সুফিয়ান সাউরি দীর্ঘ 1 বছর 2 বছর নয়, প্রায় 19 বছর পর্যন্ত তিনি কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করেছেন। 19 বছরের ভিতরে সুফিয়ান সাউরি একদিনের জন্য নিজের বাড়িতেও আসেন নাই। বন্ধুরা আমার, কিতাবের মধ্যে এসেছে 19 বছর পরে সুফিয়ান সাউরি, বন্ধুরা আমার, মক্কার দেয়ালের সঙ্গে পিঠ লাগাইয়া এইবার চিন্তা করতেছেন, দীর্ঘ 19 বছর পূর্বে যে আমি ঘর থেকে বের হয়ে এসেছিলাম, এখনো পর্যন্ত আমার মায়ের কোনো খোঁজ খবর নেই নাই। আমার মা জীবিত আছেন কিনা তাও আমার জানা নাই। না না, এইবার আমি আমার মা জননীকে দেখার জন্য নিজের বাড়ির দিকে রওনা হয়ে যাব। সুফিয়ান সাউরি চিন্তা করতে করতে সিদ্ধান্ত নিলেন। এক পর্যায়ে তিনি বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। দীর্ঘ 19 বছর পরে সুফিয়ান সাউরি নিজের বাড়ির দিকে রওনা হইয়া, বন্ধুরা আমার, বাড়িতে আসতে কয়েকদিন লেগে যায়। রাত 2টা থেকে 3টার ভিতরে নিজের বাড়ির মধ্যে চলে আসেন। নিজের ঘরের দরজার সামনে এসে, বন্ধুরা আমার, দরজার মধ্যে নক দিয়া নিজের মা জননীকে ডাক দিয়ে বলেন, মাগো, ও আমার প্রাণের মা, ঘরের ভিতরে আসুনি, দরজাটা এইবার খুলে দাও। কিতাবের মধ্যে এসেছে, বন্ধুরা আমার, একবার ডাক দিয়েছেন, ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার ডাক দিয়েছেন, কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার ডাক দিয়ে বলেন, ও আমার প্রাণের মা, আমি সুফিয়ান, দীর্ঘ 19 বছর পূর্বে যে তুমি আমাকে ঘর থেকে বের করে দিয়েছিলা আলিম হওয়ার জন্যে, 19 বছর পরে আমি নিজ বাড়িতে এসেছি। মাগো, মেহেরবানি করে তুমি দরজাটা এবার খুলে দাও। তোমার চেহারাটা দেখে আমি সন্তান আমার কলিজাটা ঠান্ডা করতে চাই। মুসলমান বন্ধুরা আমার, এই কারণে আমাদের সন্তানগুলোকে কোরআনের শিক্ষা দিতে হবে। কোরআনের শিক্ষা দিলে কি লাভ হবে? বলে, সন্তানগুলোকে যখন কোরআনের শিক্ষা দেওয়া হবে, তখন মা বাবাও কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত থেকে রক্ষা পাবে। পক্ষান্তরে মা বাবা যদি সন্তানগুলোকে কোরআন হাদিসের শিক্ষা না দেয়, তাহলে কিয়ামতের ময়দানে সন্তানগুলো মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। মামলা দায়ের করবে কারণ মা বাবা সন্তানগুলোর হক সঠিকভাবে আদায় করে নাই। মুসলমান বন্ধুরা আমার, এই জন্যে সন্তানগুলোর হক সঠিকভাবে আদায় করতে হবে। সন্তানগুলোর হক মা বাবার উপরে অনেকগুলো রয়েছে। তন্মধ্যে 1 নম্বরের হক হচ্ছে মা বাবার উপরে সন্তানাদের হক 1 নম্বরের হচ্ছে, যেই সন্তান মায়ের গর্ভ থেকে জন্ম নিবে, ওই মা জননী থাকতে হবে পর্দানিশী, নেককারিনী, আবেদা, সালেহা, তয়্যিবা। কারণ নেককারিনী মহিলার গর্ভ থেকে নেক সন্তান জন্ম নিবে, বদকার মহিলার গর্ভ থেকে বদ সন্তান জন্ম নিবে। এজন্য একজন মা পর্দানিশী হওয়া লাগবে, কারণ মায়ের গর্ভ থেকে নেক সন্তান জন্ম নিবে। বন্ধুরা আমার, যেই মা নেককারিনী হয়, আবেদা, সালেহা হয়, ওই মায়ের গর্ভ থেকে নেক সন্তান জন্ম নেয়। যেই মা বদকারিনী হয়, ওই মায়ের গর্ভ থেকে বদ সন্তান জন্ম নেয়। মুসলমান বন্ধুরা আমার, এই কারণে 1 নম্বরের হক হচ্ছে সন্তানগুলো যেই মায়ের গর্ভ থেকে জন্ম নিবে, ওই মা জননী থাকতে হবে আবেদা, সালেহা, তয়্যিবা। 2 নম্বরের হক হচ্ছে যেই মা জননী
মায়ের গর্ভ থেকে সন্তানটা জন্ম নিবে, ওই সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে সন্তানের ডান কানে আজান এবং বাম কানে একামত দিতে হবে। মুসলমান বন্ধুরা আমার, 3 নম্বরের হক হচ্ছে সন্তান জন্ম নেওয়ার পরে তার সুন্দর একটি নাম রাখতে হবে। বন্ধুরা আমার, 4 নম্বরের হক হচ্ছে সন্তান জন্ম নিলে পরে 7 দিনের মাথায় আকিকা করতে হবে। 5 নম্বরের হক হচ্ছে সন্তান জন্ম নিলে পরে সন্তানকে দ্বীনি শিক্ষা দিতে হবে, কোরআন হাদিসের শিক্ষা দিতে হবে, দ্বীন শিক্ষা দিতে হবে। কারণ সন্তানকে যদি কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয় তাহলে ওই সন্তান জন্ম নেওয়ার পরে বড় হইলে পরে মা এবং বাবার হকগুলো সঠিকভাবে আদায় করবে। সন্তান জন্ম নিলে সন্তানকে দ্বীনি শিক্ষা দিতে হবে, কোরআন হাদিসের শিক্ষা দিতে হবে। কোরআন হাদিসের শিক্ষা যদি না দেওয়া হয় তাহলে ওই সন্তান বড় হইলে পরে মা এবং বাবাকে ঘর থেকে বের করে দিবে। ওই সন্তানই ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, উলামা ইকরামের বিরুদ্ধে কথা বলবে। ওই সমস্ত সন্তানগুলোই নাস্তিক হবে, মুরতাদ হবে, উলামা ইকরামদের সঙ্গে খারাপ আচরণ করবে। এই কারণে সন্তানগুলোকে দিতে হবে কোরআনের শিক্ষা, সন্তানগুলোকে দিতে হবে ইসলামের শিক্ষা। ওই সমস্ত সন্তানগুলোই তারপরে বড় হইলে যাদেরকে কোরআন হাদিসের শিক্ষা দিবে ওই সমস্ত সন্তানগুলো মা বাবার অবাধ্য হবে না, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবে না। তাই 5 নম্বরের হক সন্তানগুলোকে কোরআন এবং হাদিসের শিক্ষা দিতে হবে। কোরআন হাদিসের শিক্ষা দিলে কি হবে? ওই সন্তান কোনোদিন কখনো নাস্তিক হবে না, মুরতাদ হবে না। মুসলমান বন্ধুরা আমার, সন্তানগুলো আমাদের সমাজে বর্তমানে সন্তান জন্ম নেয়, সন্তানগুলোর হক আদায় করা হয় না, কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয় না, ইসলামের শিক্ষা দেওয়া হয় না, শুধু দুনিয়ার জাগতিক শিক্ষা দেওয়া হয়। কোরআন হাদিসের শিক্ষা না দেওয়ার কারণেই আজকে দেখা গেছে সন্তানগুলো ইসলাম সম্পর্কে কিছুই জানে না। এমনকি কোরআন হাদিসের বিরুদ্ধে যখন নাস্তিক মুরতাদগুলো কথা বলে তখন ওই সমস্ত সন্তানগুলো ওই সমস্ত ইসলামের শিক্ষা না দেওয়ার কারণে ওই সমস্ত ছেলেগুলোর অন্তরের মধ্যেও কোনো প্রকারের কষ্টও লাগে না, আঘাতও লাগে না। ঠিক না বে ঠিক জোরে কর। এই কারণে আমাদের সন্তানগুলোকে কোরআন হাদিসের শিক্ষা দিতে হবে। আর কোরআন হাদিসের শিক্ষা দেওয়ার কেন্দ্রই হচ্ছে মাদ্রাসা। এই মাদ্রাসাগুলো যদি থাকে তাহলে কোরআন হাদিস এই মাদ্রাসাগুলো থেকে আমাদের সন্তানগুলো শিক্ষা নেবে। শিক্ষা নিলে কি হবে? তখন এরা হবে হাফিজে কোরআন, তারা হবে আলিম। আমার ভাই, বর্তমান সমাজে আমরা আমাদের সন্তানগুলোকে দুনিয়ার শিক্ষার জন্যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করি, কিন্তু কোরআন শিক্ষা দেওয়ার জন্যে আমরা টাকা ব্যয় করতে রাজি না। এই হচ্ছে আমাদের পন্থী, এই হচ্ছে আমাদের বর্তমান যুগের মা বাবাদের অবস্থা। অথচ মুসলমান বন্ধুরা আমার, আগের জমানার মুসলমানেরা সন্তানগুলোকে সম্পদ বানাইতেন, সন্তানগুলোর জন্যে সম্পদ রেখে যান নাই। বর্তমান যুগে আমাদের সন্তানগুলোর জন্যে সম্পদ রেখে যাই, সন্তানগুলোকে আমরা সম্পদ বানিয়ে যেতে পারি না। মুসলমান বন্ধুরা আমার, সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। সুফিয়ান সাউরির বাবা ছিল না, ওনার মা সুফিয়ান সাউরিকে ছোট্টবেলায় ঘর থেকে বের করে দিয়েছিলেন কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়ার জন্যে। সুফিয়ান সাউরি নাবালক মানুষ, একেবারেই ছোট্ট। মা জননী সুফিয়ান সাউরিকে ঘর থেকে বের করে দিয়েছেন। সন্তানকে মা ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের সন্তান, যাও যাও, ঘর থেকে বের হয়ে চলে যাও, কোরআন এবং হাদিসের শিক্ষা নাও, তোমাকে আমি আল্লাহর নামে ওয়াকফ করে দিয়েছি। বন্ধুরা আমার, সুফিয়ান সাউরিকে আল্লাহর নামে নিজের মা জননী ওয়াকফ করে দিয়েছেন। সুফিয়ান সাউরি বের হয়ে গেছেন কোরআন হাদিসের শিক্ষার জন্যে। মক্কা নগরীতে চলে গেলেন, আরব দেশে চলে গেলেন।
আরব দেশে থেকে থেকে তিনি কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করতেছেন। কিতাবের মধ্যে এসেছে কিছুদিনের ভিতরে সুফিয়ান সাউরি হাফিজে কোরআন হয়ে গেলেন। কিছুদিন পরে কয়েক বছরের ভিতরে বহুত বড় আলিম হয়ে গেলেন, মুহাদ্দিস হয়ে গেলেন। এই রকম ভাবে একদিন দুই দিন নয়, সুফিয়ান সাউরি দীর্ঘ 1 বছর 2 বছর নয়, প্রায় 19 বছর পর্যন্ত তিনি কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করেছেন। 19 বছরের ভিতরে সুফিয়ান সাউরি একদিনের জন্য নিজের বাড়িতেও আসেন নাই। বন্ধুরা আমার, কিতাবের মধ্যে এসেছে 19 বছর পরে সুফিয়ান সাউরি, বন্ধুরা আমার, মক্কার দেয়ালের সঙ্গে পিঠ লাগাইয়া এইবার চিন্তা করতেছেন, দীর্ঘ 19 বছর পূর্বে যে আমি ঘর থেকে বের হয়ে এসেছিলাম, এখনো পর্যন্ত আমার মায়ের কোনো খোঁজ খবর নেই নাই। আমার মা জীবিত আছেন কিনা তাও আমার জানা নাই। না না, এইবার আমি আমার মা জননীকে দেখার জন্য নিজের বাড়ির দিকে রওনা হয়ে যাব। সুফিয়ান সাউরি চিন্তা করতে করতে সিদ্ধান্ত নিলেন। এক পর্যায়ে তিনি বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। দীর্ঘ 19 বছর পরে সুফিয়ান সাউরি নিজের বাড়ির দিকে রওনা হইয়া, বন্ধুরা আমার, বাড়িতে আসতে কয়েকদিন লেগে যায়। রাত 2টা থেকে 3টার ভিতরে নিজের বাড়ির মধ্যে চলে আসেন। নিজের ঘরের দরজার সামনে এসে, বন্ধুরা আমার, দরজার মধ্যে নক দিয়া নিজের মা জননীকে ডাক দিয়ে বলেন, মাগো, ও আমার প্রাণের মা, ঘরের ভিতরে আসুনি, দরজাটা এইবার খুলে দাও। কিতাবের মধ্যে এসেছে, বন্ধুরা আমার, একবার ডাক দিয়েছেন, ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার ডাক দিয়েছেন, কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার ডাক দিয়ে বলেন, ও আমার প্রাণের মা, আমি সুফিয়ান, দীর্ঘ 19 বছর পূর্বে যে তুমি আমাকে ঘর থেকে বের করে দিয়েছিলা আলিম হওয়ার জন্যে, 19 বছর পরে আমি নিজ বাড়িতে এসেছি। মাগো, মেহেরবানি করে তুমি দরজাটা এইবার খুলে দাও। তোমার চেহারাটা দেখে আমি সন্তান আমার কলিজাটা ঠান্ডা করতে চাই। বন্ধুরা আমার, এইবার মা জননী ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়া বলে, বাবারে, তোকে আমি প্রথমেই শুনেছি, তোকে আমি প্রথমেই দেখেছি, কিন্তু কোন কারণে দরজা খুলতেছি না তুমি জানোনি। তোমাকে তো আমি প্রথমেই চিনতে পেরেছি। তবে আপনাদেরকে যেই কথাটি আমি বুঝাইতে চাচ্ছি সেটি হচ্ছে, ওই সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি দরজার সামনে এসে মা জননীকে ডাক দিয়েছে। আর মা জননী ঘরের ভিতর থেকে সুফিয়ান সাউরিকে ডাক দিয়ে বলে, বাবা, তোকে আজ থেকে 19 বছর পূর্বে আল্লাহর নামে ওয়াকফ করে দিয়েছিলাম। এই দুনিয়ার জগতে তুমি আবার আসবা, তোমার চেহারা আমি দেখব, তুমি আমি মায়ের চেহারা দেখবা, এটা আমি চাই না। তোমাকে আল্লাহর নামে ওয়াকফ করে দিয়ে আল্লাহর কাছে হাদিয়া দেয়া দিছি। একজন আরেকজনকে হাদিয়া দিলে ওই হাদিয়া ফেরত নেওয়া এটা লজ্জার বিষয়। সুতরাং আল্লাহর কাছ থেকে তোমাকে আমি আবার ফেরত আনতে চাই না। এই দুনিয়াতে তোমার চেহারা আমি দেখতে চাই না। কিয়ামতের ময়দানে আমি মা, তুমি সন্তানকে এই চোখ দ্বারা দেখব। আমার আল্লাহ তোমার আমার মাঝে পরিচয় করিয়ে দিবেন। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি একজন আলিমের মা, আলিমের বাবা, আলিমের মা এবং হাফিজে কোরআনের মা, বড় মুহাদ্দিসের মা হয়ে আল্লাহর আদালতে দাঁড়াইতে চাই। সুবহানাল্লাহ। এই ছিল আগের মা জননীদের সন্তানগুলোদের প্রতি কি পরিমাণে কোরআন হাদিসের প্রতি কি পরিমাণে মহাব্বত, যে আগের জমানার মহিলারা সন্তানগুলোকে আল্লাহর নামে ওয়াকফ কইরা দিত, কোরআন হাদিস শিক্ষার জন্যে আল্লাহর রাস্তায় বের করে দিত। এজন্যে মুসলমান বন্ধুরা আমার, আমরা মা বাবা যারা আছি, আমাদের সন্তানগুলোকে কোরআন হাদিসের শিক্ষা দিব। কোরআন হাদিসের শিক্ষা দিলে কি হবে, কিয়ামতের ময়দানে এই সন্তানগুলো আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমাদের বিরুদ্ধে, মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে না। এই কারণে কমপক্ষে একটা সন্তানকে কোরআনের শিক্ষা দিবেন, কোরআন হাদিসের শিক্ষা দিবেন। আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান কমপক্ষে আপনাকে, আপনার লাশটাকে সামনে রেখে জানাজার নামাজ পড়াবে। মা বাবার জন্য তার চাইতে, এর চাইতে বড় সম্পদ আর কিছুই হতে পারে না।